হুজুরের সাথে এমন আচরণ করা ওয়াজ কমিটির একইবারে অন্যায় হয়েছে। আমি পড়িয়ে ঘুমিয়ে গেছি, পেটে ক্ষুধা, হাঁটতেও পারি না, টাকাও নাই যে আমি বাসায় যাবো ভ্যান দিয়ে। দেখে আমার চেহারা, বাবা তুমি কে? তো আব্বার নাম কইছি, আমাদের দেশে সবাই চিনে। ও আমার ভ্যানে লইয়া এলাকায় এসে বাবারে খুঁজে এরপরে দিয়ে গেছে। কি আছে আমার মধ্যে বলো তো? আমি আল্লাহ, আমি অহংকারের জন্য বলি না, কি আছে কি আমার মধ্যে? এলেম নাই, কিচ্ছু নাই, সত্য কথা বলছি, কোনো বানাওটি না। এতগুলো মানুষ। আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, হুজুরের সাথে এমন করায় ওয়াজ কমিটির একেবারে ঠিক হয় নাই। এই কথা শুনে আমারও খুবই কষ্ট লাগতেছে। দেখেন, উনি একজন আলেম মানুষ, উনি কিচ্ছা বলেন আর কাহিনী বলেন, যাই বলেন, উনি তো ভালো কথা বলতেছেন। আর ওয়াজ কমিটি লোক এরকম একজন আলেমকে দাওয়াত দিয়ে এনে টাকা না দিয়ে অপমান করে তাড়িয়ে দেন। হুজুর স্টক করেন নাই, আলহামদুলিল্লাহ, ভালো, আল্লাহ রক্ষা করেছেন। অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে আসিলেন, এমনকি গাড়ি ভাড়াটাও হুজুরের কাছে ছিল না। উনি যে বাসায় যাবেন, গাড়ি ভাড়াটাও ওনার কাছে ছিল না। বলেন তো, আমাদের দেশের এই বর্তমান যুগ মানুষ এত খারাপ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেদায়েত দান করেন, আমিন। সবাই ভিডিওটি ছড়িয়ে দিন। হুজুরের সাথে এমন আচরণ করা ওয়াজ কমিটির একইবারে অন্যায় হয়েছে।